আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম। তো তোমাদের পরীক্ষা 6 তারিখে। সেই পরীক্ষার যদি এই প্রশ্নগুলো আনসার করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে পারবে। তো ধরতে পারো, তো এখানে প্রথমে একটি সাধারণ ডায়েরি করার ব্যাপারে বলা হবে প্রশ্নে। তো তারিখ 6/7/2024 ইং বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা হালুয়াঘাট থানা ময়মনসিংহ। তোমরা চাইলে অন্য নামেও লিখতে পারো। তো বিষয়টি হবে সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে। ঠিক আছে, থানায় জিডি সাধারণ ডায়েরি কীভাবে করে সেই বিষয়ে তোমরা করবে। তো জনাব, সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ অমুক, বয়স এত, পিতা মোহাম্মদ এই, মাতা। তো তারপরে হচ্ছে তোমার ডাকঘর, থানা, জেলা, বর্তমানে ডাকঘর, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। এটা হচ্ছে তোমাদের যেটা হয় সেটা তোমরা দিবে। এখানে যা আছে তাই দিতে হবে, বাধ্যতামূলক নয়। এই মর্মে জানাচ্ছি যে গত এই তারিখ, এইবার তারিখ এত, সময় বিকাল 3 ঘটিকায় হ্যাশ থেকে আমার নিম্নে বর্ণিত মালামাল হারিয়ে গেছে। মোবাইল ফোন হতে পারে, যে কোনো কিছু তোমরা ওখানে খালি করে লিখে থেকে আমার নিম্নে বর্ণিত মালামাল হারিয়ে গেছে। তো এই প্রক্রিয়ায় তোমরা লিখবে। তা খালি ঘরগুলো তোমরা ভরাট করবে তোমাদের যার যার এরিয়া অনুযায়ী। তো বর্ণনা হচ্ছে একটি মোবাইল ফোনের মডেল ওপো A38 যা হারিয়েছে। তো বিষয়টি থানার অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি। তো এই প্রক্রিয়ায় সাধারণ ডায়েরিটি করা হয়। তো তারপরে দেখা যাচ্ছে যে নিবেদক হচ্ছে তোমার নাম, মোবাইল নম্বর, এইভাবে লাস্টের 4-5টা ডিজিট তোমরা স্টার দিয়ে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে সাধারণ ডায়েরি করার নিয়ম। এইভাবে তোমরা সাধারণ ডায়েরির প্রশ্ন থাকতে পারে কি কারণে। তো পরবর্তী প্রশ্নটা এরকম হতে পারে, কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো। তো সেটার উত্তরটা এখানে নমুনা একটা উত্তর লিখে দেওয়া হয়েছে। দেখো, একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বিভিন্ন কারণে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো কী সেগুলো হচ্ছে নিরপেক্ষতার অভাব। তোমরা বইয়ে পড়েছ, যে কোনো তথ্য বা সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা বেশি জরুরি, কিন্তু বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। এই পক্ষপাতিত্ব এর কারণে তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। 2 নম্বর কারণ কি? পক্ষপাত। তথ্য বা সংবাদ প্রদানকারীর পক্ষপাতের কারণেও তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। যেমন একজন সাংবাদিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি তার পছন্দের দলের পক্ষে সংবাদ প্রচার করতে পারেন। তো 3 নম্বর, মালিকানার প্রভাব। তো সংবাদ মাধ্যমের মালিকানা বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী বা ব্যক্তির কাছে থাকতে পারে। এসব মালিকদের স্বার্থের কারণে সংবাদ প্রভাবিত হতে পারে। তো এই হচ্ছে তোমার 4 নম্বর হচ্ছে ভুল তথ্যের প্রচার। তো ভুল তথ্যের প্রচারও তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। যেমন একটি মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা অনেক মানুষ সত্য বলে বিশ্বাস করতে পারে। 5 নম্বর হচ্ছে প্রচারণামূলক উদ্দেশ্য। এখন প্রচারণামূলক উদ্দেশ্যটা হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য তথ্য বা সংবাদ প্রচারণামূলকভাবে উপস্থাপন করা যেতে পারে। যেমন একটি রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভুল বা বিকৃত তথ্য প্রচার করতে পারে। এই হচ্ছে 5 প্রচারণামূলক উদ্দেশ্য ছিল এই। তো তোমরা ভালো করে আশা করি বুঝতে পারছো। তো তারপরে হচ্ছে তো এই এরপরে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তৃতীয় প্রশ্ন বা 3 নম্বরে কী থাকতে পারে? সংবাদ কিংবা অনলাইন নিউজ পোর্টাল পড়ে একটি জার্নাল লিখো। তো এটার প্রক্রিয়া আছে, যেমন তারিখ লিখতে হবে, তারপর সংবাদ মাধ্যমের নাম, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। সংবাদ শিরোনাম, সারা দেশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সংবাদের বিষয়টা থাকবে এরকম: 1 জানুয়ারি শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়, আর এই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তো আমার মতামত কী হবে? তো আমার মতামত হবে, আমি সংবাদটি দেখেছি এবং বিভিন্ন মাধ্যম যাচাই করে সংবাদের